হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটা তোমাদের ডিএসসিসি 3 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো যেগুলো এবারে পরীক্ষায় আসতে পারে, এই ধরনের প্রশ্নগুলো নিয়ে এই মক টেস্টের সেটটা তৈরি করা হয়েছে। তোমরা দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। দেখো, তোমাদের কোয়েশ্চেন পেপার যেভাবে হয় সেইভাবেই তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটা সাজানো হয়েছে। দেখো, প্রথমেই থাকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে লিখতে দেওয়া থাকে, যেগুলো 100 শব্দের মধ্যে লিখতে হয়। সেখানে তোমাদের টোটাল 5টা প্রশ্ন দেওয়া থাকে। এখানে আমি যে 5টা প্রশ্ন দিয়েছি, দেখো, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির অবদান উল্লেখ করো। পরের প্রশ্ন, রাজনীতির পাঠে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি লেখো। নেক্সট, মার্ক্সীয় তত্ত্বে শ্রেণীর গুরুত্ব কী বা মার্ক্সের শ্রেণীর ধারণা। উদ্বৃত্ত মূল্যের নীতি ব্যাখ্যা করো। নেক্সট আছে মার্ক্সীয় চিন্তায় বস্তু জগৎ ও চেতনা সম্পর্ক বিশ্লেষণ করো। এবারে বড় প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে যেগুলো রাখা হয়েছে, দেখো 20 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে একটা লিখতে হয়, সেখানে দুটো দেয়া থাকে। যে দুটো প্রশ্ন আমি রেখেছি, দেখো, রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী বিশ্লেষণ ধারার গুরুত্ব কী আর এই ধারার সীমাবদ্ধতা কী। আরেকটা আছে উদারবাদের বিবর্তন আলোচনা করো বা উদারনীতিবাদের বিবর্তন আলোচনা করো। নেক্সট 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো যেগুলো রেখেছি, আধুনিক রাজনীতি চর্চায় উত্তর উপনিবেশবাদ দৃষ্টিভঙ্গির ওপর একটি টিকা। নেক্সট, আচরণবাদী দৃষ্টিভঙ্গি একটি পদ্ধতিগত বিপ্লব বলে গণ্য করা যায়, উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবার মডিউল 2 আলোচনা করব। তার আগে একটা বিষয় এখানে বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তবে সেটা পরবর্তী সেমিস্টার থেকে, অর্থাৎ 4th সেমিস্টার থেকে, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবার মডিউল 2 দেখো, মডিউল 2 আছে, দেখো 20 নম্বরের প্রশ্ন, মার্ক্সবাদী চিন্তায় রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্রতার ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট আছে, দেখো, নেক্সট আছে মার্ক্সবাদী চিন্তায় কমিউনিস্ট পার্টি সম্পর্কে লেনিন রোজা লুক্সেমবার্গের বিতর্ক আলোচনা করো। এবারে 5 নম্বরের 5 দাগের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে 10 নম্বরের প্রশ্ন। সেগুলো দেখো, মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্বটি আলোচনা করো। মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল নীতিগুলি আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও, সম্পূর্ণ প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা মক টেস্টের প্রশ্নটা দেখে নাও।